हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे বাবা বাবা খুব সুন্দর এদিকের মায়ের আমার কি আনন্দ করছে বাহ খুব ভালো লাগছে তা ওদিকে চতুরী শিরোমণি গোবিন্দ আমার রাধারানীকে দেখে আজ মুখে কিছু প্রকাশ করতে পারছেন না তাই কি করলেন রাধারানীকে দেখি আজ ইঙ্গিত করলেন কেমন করে বাবা বাহ আজ নিজের মাথার কেশে স্পর্শ করে আজ ইঙ্গিত করছেন আজ ইঙ্গিত করে কেমন করে বোঝাচ্ছেন গো বলছি ওগো রাধারানী শোনো শোনো আজ আমাদের কেশরকুঞ্জে মিলন হবে তুমি কেশরকুঞ্জ সাজিয়ে আমার জন্য অপেক্ষা করে থেকো আজ রাধারানী আমার সখী শনে চলেছেন গো আজ সমস্ত সখীগণকে সঙ্গে লয়ে ওই যমুনার দিকে চলেছে মা কিন্তু যেতে যেতে আজ নিজের মনের আনন্দে মৃদু মৃদু হাসছে আর ললিতা যেই না এই রাধারানীর বদনখানে দেখেছি অমনি বলছি ও রাধে তোর যেতে যেতে এমন কি সে আনন্দ হলো রে যে এমন করে মনে মনে হাসছিস বলছে জানিস ও ললিতা জানিস রে আমার বধূ আমায় কি বলে গেল বলছে কি বলে গেল ওগো প্রেমময়ী রাধে আজ আমাদের কেশরকুঞ্জে মিলন হবে তুমি কেশরকুঞ্জ সাজিয়ে আমার জন্য অপেক্ষা করে থেকো ও এই কথা বাবা বাবা সে তো খুব আনন্দের কথা রে তাহলে আরে বিলম্ব কেন চল আমরা সকলে মিলে ওই সেই কেশরকুঞ্জ সাজাই সকলে মিলে চল সবাই যাই আমরা তাই তারা কি করলেন গো না সেই কেশরকুঞ্জ গিয়ে আজ ফুলের মালা ডালা নিয়ে গিয়ে কি করলেন আজ কুঞ্জ সাজাচ্ছে আহা মনের আনন্দে আর কি করছে মা তারা মনের আনন্দে কুঞ্জ সাজাচ্ছে আর মনে মনে কি করছে গুনগুন করে গান গাইছে আর কি বলছে গো গান গাইছে আর কি বলছে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে যৌবন বসন্ত কোকিল ডাকে কুহুসারে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে যৌবন বসন্ত কোকিল রইতে না দে ঘরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে যৌবন বসন্ত কোকিল ডাকে কুহুসারে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে যৌবন বসন্ত কোকিল ডাকে কুহু সুরে
তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না আসিতে পারে আতুর হতুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে ওগোয়া তোর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতুর হতুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতরা চোয়া চন্দন চিতায়াত ধরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না আসিতে পারে আহা তারা কুঞ্জ সাজাচ্ছে মা খুব সুন্দর করে গান গাইতে গাইতে কুঞ্জটা সাজিয়েছেন এই দেখুন কি সুন্দর করে সাজানো হয়ে গেছে আজ খুব সুন্দর করে সাজিয়েছে আর কি করলেন কুঞ্জটা সাজিয়ে আজ গোবিন্দের জন্য মালা গাঁথলেন আর কি করলেন গো আর আর তাম্বুল সাজালেন ও মা আপনারা কেউ তাম্বুল খান নাকি গো ও মা আপনারা কেউ খান তাম্বুল মানে কি গো পান আজ গোবিন্দের বদনে তাম্বুল দেবে বলে তাম্বুল সাজাচ্ছে আর কি করলেন আর যেন সেই কুঞ্জটা আলোয় আলোকিত হয় তার জন্য প্রদীপ জ্বালালেন আজ এসব করে সাজিয়ে আজ রাধারানী আমার প্রাণ গোবিন্দের জন্য অপেক্ষা করছি কিন্তু বাবা দেখুন রাধারানী আমার অপেক্ষা করছেন কিন্তু অপেক্ষা করতে করতে আজ প্রথম প্রহর অতিক্রম হয়ে যাচ্ছে তবু আজ আমার বধূ আসে নাই তাই রাধারানী আমার সখীদের বলছে সখীরে আমার বধূ এলো না আমার বধূ কি আমার সাথে প্রতারণা করলো তোরা তো জানিস আমার কেমন গৃহে বাস আমার শাশুড়ি ঘরে আছে ননদি আছে তোরা তো জানিস আমার কেমন গৃহে বাস আমি তাদের বঞ্চনা করে এই গহন বনে এসেছি হ্যাঁ রে বন্যা এখন আমি কি বা করি আমি বধূর লাগিয়া অগো সেজ বিছাইল অগো গাথিনু ফুলের মালা আমি মধুর লাগিয়া আমি সে বিছাইল গাথিন ফুলের মালা বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা ওরে নলি ওরে ললিতা বলে দে না সখী এখন আমি কি বা করি প্রাণ বোধই আমার এলো না এলো না। ওরে এখন আমি কি বা করি ওরে ললিতা ওরে বলে দে রে আমার উপায় ওরে আমি কোথায় গেলে বধূ পাব
ফুলের মালা তাম্বুলা সাজানো দীপ জ্বালানো ওরে লালে তারে ওরে ও ললিতা বলনা সখী কি মা করি কেন আমার প্রাণে বাধা কেন আমার প্রাণে বাধা এলো না রে ওরে আমার মরা ললিতা রে অমৃতমূল্য মন্দির হইল আলা মন্দির হইল আলা অমৃতমূল্য সাজানো দীপ জ্বালিনো মন্দির হইল আলা মন্দির হইল আলা আমার গাথা মালা শুকায়ে গেল আমার গাথা মালা শুকায়ে গেল আমার গাথা মালা শুকায়ে গেল আমার কথা মালা শুকায়ে গেল প্রাণ বধুয়া এলো না রে আমার গাথা মালা শুকায়ে গেল প্রাণ বধুয়া এলো না রে আমার কথা মালা শুকায়ে গেল সখীরে বল এখন আমি কি বা করি আমি আমার বধূর জন্য কত যত্ন করে মালা ডালা সাজালাম কিন্তু বধূ আমার আসে নাই তোরা তো জানিস আমার কেমন গৃহে বাস আমার গৃহে আছে শাশুড়ি ননদি ও মা শাশুড়ি বলে শাশুড়িকে দেখলে কি হয় গো শ্বাস উড়ি উড়ি হয়ে যায় তাই না মা আপনাদের বাড়িতে শাশুড়ি আছে নাকি ও শাশুড়িকে দেখলে কি হয় শ্বাস উড়ি উড়ি হয়ে যায় তাই না মা মায়ের ভয়ে বুঝছে না ওটা আগে হতো এখন হয় না এখন হয় না সে ঠিক কথাই বলেছে আগেকার যুগে হতো গো শাশুড়িকে দেখেই বৌমার মানে ভয়ে হয়ে যেত শাশুড়ি হয়ে যেত আর এখনো বাস্তবে কি হচ্ছে মা এখন বৌমার ভয়ে শাশুড়ি প্রাণ যায় যায় তাই না গো বলে বৌমা তো নয় যেন বৌমা তাই না মা আস্তে আস্তে ফেটে যাবে আস্তে আস্তে ফেটে যাবে দেখুন ভাইটি কি সুন্দর উত্তর দিচ্ছে আর বলছি ননদী ননদী হচ্ছে নটা নদীর সমান তা বলছি আমার ঘরে আছে শাশুড়ি ননদী তাদের বঞ্চনা করে এই গহন বনে এসেছি এত কষ্ট করে কুঞ্জ সাজালাম কিন্তু বধূ আমার এলো না বলে এখন আমি কি বা করি তোরা আমায় বলে দে তা বলছি হ্যাঁ রে সখী এত তাড়াতাড়ি অধৈর্য হয় আয় তোর তুই কতক্ষণ সেজেছিস তোর সাজাটি কেমন এলোমেলো হয়ে গেছে আয় ভালো করে তোকে সাজিয়ে দি আয় তাই কি করলেন আজ ললিতা বলছে আয় তোকে ভালো করে সাজিয়ে দি রাধারানী আমার বলে সখীরে আমি আমার বধূর জন্য বধূকে না পেয়ে এত সাজা পেলাম আবার সাজবো না না আমি আর সাজতে চাই না তোরা আমায় ছেড়ে দে আবার কোনো সখী বলি না না আয় তোকে আমরা ভালো করে বেলা ফুল দিয়ে সাজিয়ে দিই কিন্তু রাধারানী আমারে বলে সখীরে না না বেলা ফুল দিয়ে আমি সাজতে চাই না বেলা ফুল দিয়ে সাজতে চাই না আমার বধূই যদি না আসে সুখের বেলা তাহলে সেজে কি হবে বল এবার কি করলেন বলছি তোরা বলে দে আমি এখন কি করি তোরা শোন না তোরা এক কাজ কর এই ফুলের মালা ডালা সব যমুনার চলে নিয়ে গিয়ে ভাসিয়ে দিয়া কিন্তু দেখুন বাবা
এখানেও একটা কথা থেকে যাচ্ছে। আজ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে কথা দিলেন যে তার কেশরকুঞ্জে এসে তার সঙ্গে মিলন করবে, কিন্তু বধূ আমার আসতে পারছে না কেন বাবা? তারও একটা কারণ আছে। কি কারণ? না গোবিন্দ আমার মায়ের মন্দির ছেড়ে আসছেন বাবা। পথমধ্যেই চন্দ্রাবলীর কুঞ্জ, চন্দ্রাবলীর কুঞ্জে তার দুই সখী রয়েছে পদ্মা ও ভদ্রা, তার কুঞ্জে পাহারা দিচ্ছে। আজ পাহারা দিতে দিতে কি দেখছি না অদূরে চতুর্শ্রবণে গোবিন্দ আমার আসছেন। আর তাই না দেখি আর চন্দ্রাকে ডাক দিয়ে বলছে, চন্দ্রা চন্দ্রা, ওরে ও চন্দ্রা, দেখ দেখ, বলে এই পথে কে আসছে দেখ। চন্দ্রা বলছে, কে আসছে রে? ওই দেখো কে আসে। যেই না চন্দ্রা বাইরে বেরিয়ে এসে দেখছে, ও মা, এ কি গো, চতুর্শিরোমণি গোবিন্দ যে এই পথ দিয়ে আসছে। ও বধূ, তুমি এসো, আমি এখানে দাঁড়িয়ে থাকলাম। আর ওদিকে গোবিন্দ আমার কি করেছে মা? গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, আমার চরণে তো নুপুর পড়া আছে, আর ওই নুপুরের শব্দ পেয়ে চন্দ্রাবলী জেগে যাবে। তাই কি করেছে মা? আজ তার নুপুরগুলিকে খুলতে শুরু করেছে। গোবিন্দ চরণের নুপুরগুলিকে খুলতে শুরু করেছে। আর যেই না নুপুরগুলিকে খুলতে যাবেন, ঠিক এমন সময় আজ নুপুরগুলি বলছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, ও গো দয়াময়, তুমি যে আমাদের চরণ ছাড়া করছো, কিন্তু তুমি আমাদের রাখবে কোথায়? হে গোবিন্দ, তুমি আমাদের কোথায় রাখবে বলো? গোবিন্দ আমার বলছে, কেন রে, তোদের আমি কোথায় রাখবো জানিস? তোদের আমি আমার এই করের মধ্যে তোদের ধরে রাখবো। আজ নুপুরগুলি কাঁদে আর বলে, হে গোবিন্দ, সেখানে আমরা কেমন করে থাকবো গো? সেখানে যে আরেকজন রয়েছে। কার কথা বললেন বাবা? গোবিন্দ আমার তার মোহন মুরলীটিকে যে সদাই ধরে থাকে, তাই বললেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, সেখানে আমরা থাকবো কেমন করে গো? তুমি যে তোমার মোহন মুরলীটিকে সদাই ধরে থাকো। হরি বল, হরি বল। ও এই কথা, তবে শোন, তোদের আমি কোথায় রাখবো জানিস? তোদের রাখার জায়গা আছে। তোদের আমি কোথায় রাখবো? হ্যাঁ, আমার এই অধরের মধ্যে তোদের ধরে রাখবো। যেই না বলেছে অধরের মধ্যে ধরে রাখবো, অমনি আবার নুপুরগুলি বলছে, হে গোবিন্দ, সেখানে হচ্ছে আমরা থাকতে পারি না গো। সেখানে আমরা থাকবো কেমন করে? হে গোবিন্দ, সেখানে যে আরেকজন রয়েছে গো। কার কথা বললেন মা? গোবিন্দ আমার তার মোহন মুরলীটিকে সদাই চুম্বন করে থাকে, তাই বলছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, সেখানে হচ্ছে আমরা থাকতে পারি না। তাহলে কোথায় রাখবো বলতো? হ্যাঁ, রাখার জায়গা পেয়েছি। শোনুন, তোরা কাঁদিস নে, তোদের আমি কোথায় রাখবো জানিস? আমি আমার এই মস্তকের উপরে ধরে রাখবো। আবার নুপুরগুলি বলছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, ও গো দয়াময়, সেখানে যে আরেকজনও রয়েছে। কার কথা বললেন গো? গোবিন্দ বললেন, তোমার ওই মোহন চূড়াটা যে সবসময় সেখানে রয় গো, তাহলে সেখানে আমরা কেমন করে থাকবো বধূ? না না, সেখানেও আমরা থাকতে পারি না। বলছে, ওরে নুপুর, এবার কাঁদিস নে। শোন, এবার এমন একটা জায়গা পেয়েছি না, সেখানে কেউ নেই। তোদের কোথায় রাখবো জানিস? শোন, আমি তোদের রাখবো আমার এই বক্ষ মাঝি। যেই না বলেছে বাবা যে নুপুর, তোদের আমি আমার বক্ষের মাঝে ধরে রাখবো, অমনি নুপুরগুলি কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি যে ভক্ত বড় ভালোবাসো গো, তুমি যে ভক্ত বড় ভালোবাসো। তুমি তো বলেছো, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্তই বড়। হরি বল, হরি বল। তাই তুমি কি করেছো না, ভক্তকে বড় করার লাগে, ভক্তের মান বাড়ানোর লাগে কি করলে না? ভিগু মুনি যেদিন ক্রোধান্বিত হয়ে তোমার বক্ষের মাঝে পদাঘাত করলো, তুমি সেদিন কি করলে দয়াময়? ভক্তকে বড় ভালোবেসে সেই ভক্তের চরণ যুগল বড় দয়া করে
বড় কৃপা করে সেই বক্ষের মাঝে ধরে রেখে দিলে। তাই হে গোবিন্দ, হে প্রাণময়, একমাত্র তোমার ওই চরণ ছাড়া আমাদের যে থাকার কোনো স্থান নেই গো। তাই হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি তোমার ওই রাঙা চরণ দুটি আমাদের ছেড়ে দিও না, আমাদের ছাড়া করে দিও না গোবিন্দ, তুমি আমাদের ছাড়া করে দিও না। আজ নূপুরগুলি কাঁদছে আর বলছে, আর গোবিন্দ আমার বলছে, ওরে নূপুর এমন করে কাঁদিস নে রে, এমন করে কাঁদিস নে। শোন, আমি তো তোদের কিছুক্ষণের জন্য খুলে রাখবো, আর এই চন্দ্রাবলীর কুঞ্জটা পেরিয়ে যাব, আমি আবার তোদের চরণে দেব। তাই গোবিন্দ আমার চরণে নূপুরগুলি খুলে রাখলে কি হবে বাবা? চন্দ্রাবলী তো আগে থেকে জেগে আছে গো। যেই না চন্দ্রাবলী আমার আজ মানে পেরোতে যাবে চন্দ্রাবলীর কুঞ্জটা, ঠিক ঠিক এমন সময় চন্দ্রাবলী পথ আগলে দাঁড়িয়ে বলছে, হে বধূ শোনো শোনো, তুমি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। নূপুরের ধ্বনি শুনে, নূপুরের ধ্বনি শুনি, তুমি এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি, নূপুরের ধ্বনি শুনি, নূপুরের ধ্বনি শুনি, নূপুরের ধ্বনি শুনি, নূপুরের ধ্বনি শোনে, নূপুরের ধ্বনি শোনে। রাধার সঙ্গে বা সমরে নয়রাস, রাধার সঙ্গে বা সমরে নয়রাস, রাধার সঙ্গে বা সমরে নয়রাস, রাধা শোনে বাস আমার লয়া। আমি বঞ্চি একাকিনী, আমি বঞ্চি একাকিনী, রাধার সঙ্গে বা সমরে নয়রাস, আমি বইছি একাকিনী, আমি বইছি একাকিনী। ও বধূ শোনো, তোমায় যখন আজ পেয়েছি তোমায় কি করব জানো? তোমায় কি করব? তোমায় ছেড়ে দেব না, ওগো ছেড়ে দেব না, ছেড়ে দেব না, তোমায় ছেড়ে দেব না, অঞ্চলেতে রাখবো বেঁধে, আজ তো তোমায় ছেড়ে দেব না, ওই অঞ্চলেতে রাখবো বেঁধে, আজকে তোমায় ছেড়ে দেব না, অঞ্চলেতে রাখবো বেঁধে, আজ তো তোমায় ছেড়ে দেব না, অঞ্চলেতে রাখবো বেঁধে, আজ তো তোমায় ছেড়ে দেব না। ও বধূ, তোমায় যখন একবার পেয়েছি আর আমি কিছুতেই ছেড়ে দেব না। হ্যাঁ গো মা, যদি ভগবান কারো দর্শন হয়, এই যে মনে করুন আপনাদের এই গ্রামে নাম সংকীর্তন হচ্ছে, আজ নাম সংকীর্তনের আয়োজন হয়েছে, কিন্তু এখানে যদি ভগবান এসে আবির্ভূত হয়, কেউ যদি চিনতে পারে, কি করবেন মা? ও মা, কি করবেন গো? ছেড়ে দেবে? বাবারা কি করবেন গো? ধরে রাখবে, দৌড়ে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরে রাখবে। তাই চন্দ্রাবলী বলছি, হে গোবিন্দ, কৃপা করে যখন একবার তোমার দর্শনে পেয়েছি, তখন আর কি ছাড়া যায় গো? তোমায় ছাড়বো না। তোমায় কি করবো জানো? আমার এই অঞ্চল দিয়ে তোমায় ভালো করে বেঁধে রাখবো। তাই চন্দ্রাবলী আমার কি করলেন বাবা? আজ গোবিন্দকে টানতে টানতে তার কুঞ্জের ভিতর নিয়ে যাচ্ছে। আর গোবিন্দ আমার অনুনয় বিনয় করে বলছে, চন্দ্রারি তুই আজকের মতো আমায় ছেড়ে দে। ওরে ও চন্দ্রা, তুই আজকের মতো আমায় ছেড়ে দে। আমি তোকে কথা দিচ্ছি, আরেকদিন এসে আমি তোর কুঞ্জে নিশি যাপন করে যাব। কিন্তু চন্দ্রাবলী তো ছাড়বার পাত্রী নয় বাবা। জোর করে গোবিন্দকে টানতে টানতে তার কুঞ্জের ভিতর নিয়ে চলে গেল। আরো দিকে শ্রীমতী রাধারানী আমার আজ প্রাণ গোবিন্দের জন্য অপেক্ষা করতে করতে যেন অস্থির হয়ে উঠল। আর ললিতাকে বলছে, ললিতা, ললিতা রে, আমার বধূ তো আমায় কথা দিয়েছিল রে, আমার বধূ তো আমায় কথা দিয়ে বলেছিল, ওগো রাধে তুমি কুঞ্জ সাজিয়ে রেখো, তোমার সঙ্গে আর মিলন হবে। ওরে আমার বধূ আমার সঙ্গে আজ কেন এমন ভাবে প্রতারণা করলো?
আরে তোর আমায় বলে দে না, আমার বধূ আমার সঙ্গে এমন করে কেন প্রতারণা করলো? ললিতা বলছে, ওরাই এমন করে কাঁদিস না, বধূ ঠিক আসবি। এই তো প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর শেষ হলো। কিন্তু দেখতে দেখতে বাবা আজ প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর শেষ হয়ে গেল, কিন্তু বধূ আমার আসে না। রাধারানী আমার অচল নয়নে কাঁদছে, আর ললিতার গলাখানি জড়িয়ে ধরে বলছে, ললিতা আমার বধূকে আমি মনে মনে বড় ভালোবাসি রে। আমি ভাবি আমার চেয়ে আমার বধূকে আর বুঝি কেউ ভালোবাসে না, কিন্তু আমি যদি এতই ভালোবাসতাম তাহলে বধূ কি আমায় কথা দিয়ে আসতো না রে? তোরা আমায় বলে দে না, তাহলে কি আমি আমার বধূকে ভালোবাসার মতো বাঁচতে পারিনি রে? বলে দে না, আমি যদি আমার বধূকে ভালোবাসার মতো বাঁচতে পারতাম তাহলে কি আমার বধূ আমায় ছেড়ে চলে যেত? ললিতা বলছে, ওরাই একটু ধৈর্য ধর, এই তো সবে মাত্র তৃতীয় প্রহর অতিক্রম হলো, এখনো তো একটা প্রহর বাকি আছে। না সখী না, আমার বধূ আর আসবে না রে। সে যদি আসতো তাহলে তৃতীয় প্রহর অতিক্রম হয়ে যেত না। ললিতা বলছে, রাই বলি এত তাড়াতাড়ি কি ভগবান মিলে রে? ভগবান মিলে? ভগবান যে ভক্ত হয় ভগবান কি করে মা? একটা স্বর্ণকার যেমন এক টুকরো সোনা পেলে কষ্টি পাথরে বারবার করে ঘষে দেখে সোনাটা আসল না নকল, তেমনি বাবা ভগবান ভক্তকে বারবার করে পরীক্ষা করে দেখে ভক্ত আসল না নকল। তাই ললিতা বলছে, ওরাই এত তাড়াতাড়ি করে অধৈর্য হলে হয়? এত তাড়াতাড়ি তো গোবিন্দ মেলে না রে। কেউ যদি তাকে কাঁদার মতো কাঁদতে পারে তবেই গোবিন্দ মেলে। প্রেম সে বলো রাধে রাধে প্রেমানন্দিনী তাই গৌর হরি বল, হরি বল। কিন্তু দেখতে দেখতে বাবা আজ প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর শেষ হয়ে গেল। আজ তার চতুর্থ প্রহর শেষের সময় গোবিন্দ আমার সেই কেশর কুঞ্জে এসে দাঁড়ালেন অপরাধীর মতো হয়ে। যেই না অপরাধীর মতো হয়ে এসে দাঁড়িয়েছে বাবা, অমনি ললিতা যেই না গোবিন্দকে দর্শন করেছে অমনি বলছে, ওরাই আরে কাঁদিস নে, এই দেখ বধূ এসে গেছে। আজ রাধারানী আমার অঝর নয়নে কাঁদছে, আর ললিতাকে বলছে, ললিতা রে, ললিতা ওকে ফিরে যেতে বল, ওকে তোরা ফিরে যেতে বল, ওরা আর আমি মুখ দর্শন করবো না। ললিতা বলছে, ওই বধূ তোমায় তো আর মুখ দর্শন করবে না রাধারানী আমাদের, তুমি ফিরে যাও। ও বধূ তুমি ফিরে যাও, তোমায় দেখে আজ যেন অঙ্গ চলে যাচ্ছে গো। আজ ললিতা গোবিন্দের আপাদ মস্তক নিরীক্ষণ করলেন আর বলছে, ও বধূ তোমায় দেখে যেন অঙ্গ জ্বলে যাচ্ছে গো। তোমায় দেখে কি মনে হচ্ছে জানো? তোমায় হেরে অঙ্গ জ্বলে কি জন্য প্রভাতে এলে, ছিছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। তোমায় হেরে অঙ্গ জ্বলে কি জন্যে প্রভাতে এলে, ছিছি বন্ধু লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মিলে। তোমায় হেরে অঙ্গ জ্বলে কি জন্য প্রভাতে এলে, ছিছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। তোমায় হেরে অঙ্গ জ্বলে কি জন্য প্রভাতে এলে, ছিছি বন্ধু লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। তোমায় হেরে অঙ্গ জ্বলে, ও বধূ ফিরে যাও হে রসময়, হয়েছে যে অসময়, মিটে গেলে ক্ষুধার সময়, সুধা দিলে কি ক্ষুধা মিটে। ফিরে যাও হের সময়, হয়ে গেছে অসময়, মিটে
জলে। ও বধূ তুমি ফিরে যাও গো, তোমার এই মুখখানি আর দর্শন করবে না আমাদের রাধারানী, কেননা তোমার অঙ্গ দেখে না আমাদের অঙ্গ জ্বলে যাচ্ছে। কেন রে কি হয়েছে? তা বধূ তুমি যা সেজে এসেছো তোমায় দেখে না একদম অঙ্গ জ্বলে যাচ্ছে। কেন রে কি হয়েছে? বলছি কি হয়েছে জানো বধূ? তা বলো তো, সকাল সকাল তুমি তোমার কপালের মধ্যে সিঁদুরের দাগ এলো কোথা থেকে? ও বধূ তোমার কপালের মধ্যে সিঁদুরের দাগ এলো কোথা থেকে? হ্যাঁ গোবিন্দ আমার ধরা পড়ে যাচ্ছে মাগো। তাই ধরা পড়ে যাচ্ছে যখন, তখন একটু চতুরতা করে বলছি, ওরে ও চন্দ্র, ওরে ও ললিতা, শোন না কি হয়েছে শোন, একটা কথা শুনে যা। শোন, আমি আসার সময় মায়ের মন্দিরে হয়ে আসছিলাম, আর সেই মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করতে গিয়ে কপাল সিঁদুরের দাগ লেগে গেছে। ও গো চতুর, ভালো কথাই বলেছো, সে না হলে বুঝলাম, কিন্তু বধূ বলো তো তোমার বক্ষের মাঝে কত বিক্ষত দাগ হলো কেমন করে? ও বধূ তোমার বক্ষের মাঝে কত বিক্ষত দাগ হলো কেমন করে? তা বলছি জানিস রে কি হয়েছে জানিস? আমার পিতার তো নবলক্ষ ধেনুবৎসগণ, তাই সেই নবলক্ষ ধেনুবৎসগণকে প্রতিদিন আমি গোচারণে নিয়ে যাই, আর আজও নিয়ে গিয়েছিলাম। আর গোচারণে গিয়ে কি হয়েছে জানিস? শোন, ওই নবলক্ষ ধেনুবৎসগণের মধ্যে একটা ছোট্ট বাছুরি ওই জঙ্গলের বনের মধ্যে মানে হারিয়ে গিয়েছিল, আর সেই বাছুরিটি খুঁজতে খুঁজতে বনের মধ্যে কাটার আঁচড়ের দাগ লেগে গেছে। বাবা বাবা বধূ তুমি কথা বলতে ভালোই শিখেছো, সে না হলে বুঝলাম, কিন্তু ও বধূ বলো না গো। বলে ও হে বংশীধারী, বলি ও গো বংশীধারী, ও হে বংশীধারী, ও হে বংশীধারী, কখন থেকে পিতবাস দিয়েছো হে ছাড়ি? বলি কখন থেকে পিতবাস দিয়ে চোখে ছাড়ি? কখন থেকে পিতবাস দিয়েছো হে ছাড়ি? কখন থেকে পিতবাস দিয়েছো হে ছাড়ি? ও বধূ বলো না গো, কখন ছেড়েছো? কখন ছেড়েছো? কখন ছেড়েছো? তুমি কখন ছেড়েছো? পিতবাস তোমার কখন ছেড়েছো? পিতবাস তোমার কখন ছেড়েছো? পিতবাস তোমার কখন ছেড়েছো? ও গো পিতবাস তোমার কখন ছেড়েছো? ও বধূ সকলেই জানে যে তুমি পিতবাস পরিধান করে থাকো, কিন্তু তোমার বরণে আজ নীলবসন কেন? আজ গোবিন্দ আমার ধরা পড়ে গেছে গো। তাই বলছি ওরে ললিতা, তোদের রাধারানীকে গিয়ে বল আমার অপরাধ মার্জনা করে আমায় যেন গ্রহণ করে। তাই আজ শ্রীমতী রাধারানী আমার আজ ললিতাকে বলছে, ললিতা রে ওকে ফিরে যেতে বল, ওর মুখ দর্শন আর আমি করবো না। তাই ললিতা বলছে, ও বধূ তোমার ওই মুখ দর্শন আর রাধারানী করবে না, তুমি ফিরে যাও। তাই বধূ আমার বলছে, ললিতারি কি বলিস, আমি কেমন করে থাকবো বল? না না, আমি তো ওই রাধারানীকে ছাড়া থাকতে পারি না রে। ওরে শোন না রে, শোন, একটা ফুলের রাধার যেমন বৃন্ত, বৃন্তি রাধার শাখা, শাখা রাধার কাণ্ড, কাণ্ডে রাধার মূল, আর মূলে রাধার পৃথিবী, আর পৃথিবী রাধার স্তম্ভ বায়ু। আর শোনো ওগো ললিতা, ওই স্তম্ভ বায়ু রাধার হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণ রাধার হচ্ছে শ্রীমতী রাধা রানী। তাই ললিতারি আধার ছাড়া যেমন আধিও বস্তু থাকতে পারে না, তেমনি রাধা ছাড়াও তো কৃষ্ণ থাকতে পারে না রে। আমি রাধা রানীকে ছাড়া থাকতে পারবো না। তোরা আমায় একটু তোদের রাধারানীকে গিয়ে বুঝিয়ে দে না, আমি রাধারানী ছাড়া থাকতে পারবো না। কিন্তু রাধারানী আমার আজ গোবিন্দার মুখ দর্শন করবে না বলে ঘোমটার আড়াল থেকে বলছি, ওহে বধূ, ওহে বধূ তুমি এখান থেকে চলে যাও, তোমার ওই মুখ দর্শন আর রাধারানী করবে না। এবার গোবিন্দা
ছুটে গিয়ে রাধারানীর চরণ দুটি চরণ বক্ষের মাঝে জড়াই ধরলেন আর বললেন, রাধে গো, ওগো কৃপাময়ী রাধে, ওগো দয়াময়ী রাধে, তুমি কৃপা করে একটু আমার পানে তাকাও, একবার আমার সঙ্গে কথা বলো রাধে, তুমি একবার আমার সঙ্গে কথা বলো। কিন্তু আজ রাধারানী কোনো কথা শুনলেন না মা। আজ ঘোমটা টেনে অভিমান করে মান করে বিমুখ হয়ে বসে রইলেন। আজ গোবিন্দ আমার মনোদুঃখে কোথায় গেলেন? আর যেই না রাধারানী তার সঙ্গে অভিমান করলো, মান করলো, অমনি গোবিন্দ আমার ছুটতে ছুটতে চললেন কোথায় না রাধা কুণ্ডের তীরে। আজ রাধা কুণ্ডের তীরে গিয়ে কি করলেন না, আজ চূড়াবাসী ফেলে দিয়ে ওই রাধা কুণ্ডের তীরে আজ অঙ্কন করলেন রাধা নাম, আর তার উপর গড়াগড়ি দিতে লাগলেন। আর ওদিকে কি হয়েছে? ওদিকে ওই রাধা কুণ্ডের তীরে মাগো এক অন্ধমণিবার বসে বসে রাধা নাম জপ করছে। কিন্তু গোবিন্দ আমার যেই না কাঁদছেন, অমনি মণিবার চিৎকার করে বলে উঠলো, কে গো তুমি, এমন করে এখানে কাঁদো? গোবিন্দ আমার বললেন, ওগো ওগো মণিবার, আমি হচ্ছি কৃষ্ণ। কৃষ্ণ? তুমি কোন কৃষ্ণ গো? আমি হচ্ছে সেই নন্দশ্রুত কৃষ্ণ। তুমি সেই নন্দশ্রুত কৃষ্ণ? তুমি চলে যাও গো, তুমি এখান থেকে সরে যাও। গোবিন্দ আমার বললেন, কেন গো মুনিবর, আমাকে সরে যেতে কেন বলছেন? ওগো ওগো কৃষ্ণ, তুমি যদি এখান থেকে সরে না যাও তাহলে তো আমার তোমাকে দর্শনও হয়ে যাবে, আমার যে রাধা থেকে বদন দর্শন হয়ে যাবে। আমি তো দেখতে চাই না কোনো রাধা তেগির বদন। গোবিন্দ আমার বললেন, ওগো মুনিবর, আপনি তো অন্ধ, তাহলে অন্ধ হয়ে আমায় কি করে আপনি দর্শন করবেন? মুনিবর করজোড়ে বললেন, হে গোবিন্দ, তুমি তো বলেছ, তুমি বলনি, তোমারই তো বলা কথা, তুমি বলেছ মুগঙ্করিত বাচলং পঙ্গলং ধায়তে গিরিম যৎকি পাতমহং বন্দে পরমানন্দ মাধবম। প্রেমানন্দের দায় গৌর হরি বল, হরি বল, হরি বল। হে গোবিন্দ, তুমি বলেছ তোমার কৃপায় বোবা কথা বলতে পারি, তোমার যদি কৃপা হয়ে যায় পঙ্গুগিরি অতিক্রম করতে পারি, তাহলে হে দয়াময়, ওগো করুণাময়, আজ যদি তোমার কৃপা হয়ে যায় তাহলে তো আমিও আমার এই দৃষ্টি শক্তি ফিরে পেয়ে যাব। আর হে গোবিন্দ, আমি তোমার কৃপাতে যদি আমি আমার দৃষ্টি শক্তি ফিরে পাই, তাহলে আমার যে রাধাতে গিরে বদন দর্শন হয়ে যাবে। তাই হে গোবিন্দ, আমি তো দেখতে চাই না কোনো রাধাতে গিরে বদন, তুমি চলে যাও এখান থেকে, তুমি সরে যাও এখান থেকে। তাই গোবিন্দ আমার বললেন, ও এই কথা। তাই গোবিন্দ আমার কি করলেন না, সেখান থেকে ত্যাগ করে ওই রাধা কুণ্ডের এক পাশে গিয়ে আজ হারাই হারাই বলে গড়াগড়ি দিতে লাগলেন। আর ওদিকে রাধারানীর অবস্থা কেমন? আজ গোবিন্দকে তাড়িয়ে দিয়ে আজ নয়ন জলে বক্ষ ভাষায় কাঁদে। আর আর ললিতাকে বলছে, ললিতা এখন আমি কি বা করি বল। আজ রাধারানীর নয়ন কমলে জলে বেয়ে পড়ে বদন কমলে, বদন কমলে, আজ বদন কমলের জলে বেয়ে পড়ে বক্ষ কমলে, ওগো বক্ষ কমলে, আজ বক্ষ কমলে জলে বেয়ে পড়ে নাভি কমলে, নাভি কমলে, আজ নাভি কমলে জলে বেয়ে পড়ে চরণ কমলে, আমার চরণ কমলে, আজ চরণ কমলে জলে বেয়ে পড়ে ওই না ধরা তলে, ওই না ধরা তলে। আজ
আজ যেই না এই অবস্থা দেখেছে ললিতা, অমনি ললিতা বলে ওগো রাধে, ওগো রাধে, ওগো কৃপাময় রাধে, প্রেমময় রাধে। আমরা তো তোকে আগেই বলেছিলাম, আজ তার জন্য কাঁদিস কেন রে? আহা, আমরা তোকে আগে বলিনি যে কালার সাথে প্রেম করিস না, কালার সঙ্গে প্রেম করিস না? যদিও বা প্রেম করেছিস তার বাঁশি শুনিস না, কেননা তার বাঁশির কেমন গুণ জানিস? ওগো মুখরা মুখরা বাঁশি সাতটি রন্ধ যার, জগত দুর্লভ বাঁশি নারীর জঞ্জাল। ওরে আমরা তো তোকে আগেই বলেছিলাম যে কালার সঙ্গে প্রেম করিস না, প্রেম যদি বা করেছিলি তার বাঁশি শুনিস না। তখন তো আমাদের কথা শুনিসনি, এখনো নিজের গুণে নিজেই মর। এবার ললিতা বলছে নিজের গুণে নিজেই মর। এবার রাধারানী আমার ললিতাকে বলছে, ললিতারি তোরা কি কেউ আমার বধূকে নিয়ে মিলাই দিতে পারিস না? আজ ললিতা বলে, ওরাই যেদিন বধূ এসে কেঁদে গেল সেদে গেল, কিন্তু সেদিন তুই কি করলি? আহা, সেদিন তুই কত গরম করে অভিমান করে মানের মঞ্চে বেঁধে থাকলি, তাই না রে? সেদিন বধূ এসেছিল, সেদিন তুই কি করলি বধূর সঙ্গে? সোহানো রসিক নাগরের রসনে কত না করলি কলা, সোহান রসিক নাগরের রসনে কত না করলি কলহ, সোহানো রসিক নাগরের রসনে কত না করলি কলহ। সোহানো রসিক নাগরে রসনে কত না করিলি কলহ, আগে না বুঝলি কাদায়ে কাঁদলি, অব বুঝে কাহে বলো। কাহে বুঝো ওরে কহ, আগে না বুঝলি কাদায়ে কাঁদলি, অব বুঝে কাহে বলো। ও কই আগে না বুঝিলি কাঁদালি কাঁদিলি, অব বুঝে কাহে বলা। বলে এখন কেঁদে আর কি হবে, ওগো এখন কেঁদে আর কি হবে, এখন কেঁদে আর কি হবে। ও কই এখন কেঁদে আর কি হবে, তার আগে ভাবা উচিত ছিল, ওগো এখন কেঁদে আর কি হবে, আগে ভাবা উচিত ছিল। ও কই এখন কেঁদে আর কি হবে। ও রাধে বলি এখন আর কাঁদলে কি হবে, তোর তো আগেই ভাবা উচিত ছিল। এখানের মায়েদের দেখছি, বাবাদেরও 3-4 দিন ধরে মনে হয় রাত জাগাচ্ছে, ঘুম পেয়ে গেছে নাকি গো, সব চুপচাপ নিঝুম হয়ে বসে গেছে, তাই না বাবা? তা ঘুম ছাড়াবার ওষুধ দেবো কি? হ্যাঁ গো, একটু ঘুম ছাড়াবার ওষুধ দেবো নাকি? ঠিক আছে, সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে, দুটি বাহু উত্তোলন করুন তো, একটু জয়ধ্বনি দেন তো। জয় রাধা রানী কি, জয়। জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, দুটি বাহু উত্তোলন করে। আনন্দেতে
হরি নামে বাহু তুলে আমরা নাচব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখব। রাধে রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। রাধে 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 বলে হরি নামে আমরা মাতব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। প্রেমানন্দে বাহু তুলে আনন্দেতে মোরা নাচব। চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারাও জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। রাধে 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 বলে বাহু তুলে আমরা নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। প্রেমানন্দে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। ও মা, শুধু কি চাঁদতারাই জাগবে আর কারা জাগবে গো? আজ তোমরাও জেগে থাকো, আমরাও জেগে থাকবো। তোমরা জেগে থাকো, আমরা জেগে থাকবো। তোমরাও জেগে থাকো, আমরাও জেগে থাকবো। ওগো তোমরাও জেগে থাকো, ওগো আমরাও জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। রাধে 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 বলে আনন্দেতে মোরা নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। প্রেমানন্দে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। রাধে 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 বলে আনন্দেতে মোরা নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। প্রেমানন্দে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো। রাধে রাধে কৃষ্ণ বলে আনন্দেতে মোরা নাচবো। জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। বাবা মায়ের ঘুম ছেড়েছে গো, ছেড়েছে? বাহ, খুব সুন্দর। এবার রাধা রানী আমার বলছি, ওরে তোর আমার কেউ কি বধূকে এনে মেলায় দিতে পারিস? তা বলছে, হোরাই কেন পারবো না রে, এই যে তোর অষ্টসখী রয়েছে না, আমাদের সকলের মধ্যে একটা করে গুণ রয়েছে। সকলের মধ্যে কি কি গুণ আছে জানিস? আমাদের মধ্যে কি কি গুণ আছে জানিস? শুনবি আমাদের গুণের কথা? ওরে প্রেম কারিগর মোরা যত সখীগণ, 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 প্রেম কারিগর
প্রেম কারিগর ভাগিলে জড়াতে পারি পিরিতি রতন আমরা ভাগিলে গড়াতে পারে পিরিতি রতন ভাগিলে জড়াতে পারি পিরিতি রতন আমরা ভাগিলে গড়াতে পারে পিরিতি রতন দেখতে নারী দেখতে নারী গো দেখতে নারী দেখতে নারী গো পুরাতন প্রেম আমরা দেখতে নারী পুরাতন প্রেমরা দেখতে নারী গো ওরাই আমরা দেখতে পারি না, আমরা ওই পুরাতন প্রেম দেখতে পারি না। তা হ্যাঁ গো, আমাদের রাধারানীর যে প্রেমের কথা বলছেন আর এই বাস্তব জগতের প্রেম একই গো। আমার রাধারানী সখীরা যে প্রেমের কথা বলছে আর এই বাস্তব জগতের যে প্রেম একই বস্তু না। এই বাস্তব জগতের প্রেম হচ্ছে কামনা বাসনা, আর আমার রাধা গোবিন্দ যে প্রেম করেছিল সেটা হচ্ছে নিষ্কাম, যার মধ্যে কোনো কামনা বাসনা ছিল না। তাই বলছি হ্যাঁ রে সখী, তোরা আমার বধূকে এনে মিলাই দিতে পারবি? বলছে কেন পারবো না, আমাদের সকলের মধ্যে তো একটা করে গুণ রয়েছে। তবে না জানা সখী, যা এনে আমার বধূকে তোরা মিলাইয়ে দে। তা বলছে হ্যাঁ রে, আমরা যে তোর বধূকে এনে মিলাইয়ে দেব, তা তুই আমাদের কি দিবি বল না রে? আমরা যে তোর বধূকে এনে তোর সঙ্গে মিলাইয়ে দেব, তো তোরা আমার কি দিবি? বলছে কি দেব রে, দেয়ার মতো তো আমার কাছে কিছু বস্তু নাই, শুধু কি আছে জানিস, আমার পিতার দেওয়া আমার এই গজমতি হার রয়েছে, এই হার আমি তোদের দিয়ে দেব। হাজ সখী গান বলে, ও রাধে, তোকে যদি দিতে হয় তবে কি দিবি জানিস? শোন, প্রথমের গজ বাদ দে আর দ্বিতীয়ের হার বাদ দে। থাকলো কি না, পড়ে থাকলো মতি। কিসের মতি না, তাদের ওই যুগল চরণে যেন মতি থাকে, এই আশীর্বাদ কর। জয় রাধে। এবার আজকে আনতে যাবে বৃন্দাবতী, আমার বলছে ও রাধে আমি যাব রে, আমি যাব। এবার বৃন্দাবতী নিজে খুব সুন্দর করে সেজেছে বাবা। আজ সেজে আজ বধূকে আনার জন্য কত গরম গো, আহা, যেন গরমে তার পা পড়ে না। ও মা, বিয়ে বাড়িতে কাদের বেশি একটুকু মানে কারা বেশি একটু ঘোরাফেরা করে গো? একটু যদি অঙ্গে দামি দামি গহনা থাকে আর অঙ্গে দামি শাড়ি থাকে, আর এখন তো বড় মোবাইল হয়েছে, বলারই কিছু নেই। একবার এ পাশে যাবে আর একবার ও পাশে যাবে, এই যাবে আর সেলফি নেবে, তাই না গো? হয় না গো? বিয়ে বাড়িতে যেখানে সেখানে সেলফি নিচ্ছে। তাই আজ বৃন্দাবতী আমার নিজে সেজেছে খুব সুন্দর করে, আহা, যেন তার গরমে আর পা পড়ে না, এমন ভাবে চলে যাচ্ছে। আজ কত গরম করে মধুকে আনতে যাচ্ছে। একটু উলুধ্বনি হয়ে যাক তো, প্রেমানন্দে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বাহ বাহ বাহ, খুব সুন্দর। আজ বৃন্দাবতী আমার চলে যাচ্ছে বধূকে আনার জন্য। বৃন্দাবতী কেমন করে চলেছে গো? আজ দূরে হেরি না গড় চতুরা সহচরী, দূরে হেরি না গড় চতুর সহচরী,
নাগর চতুরা সহচরী দূর রে दूर है ठमकी ठमकी चले जाए गो ठमकी ठमकी चले जाए বৃন্দাদূতি আমার ठमकी ठमकी चले जाए गो ठमकी ठमकी चले जाए गो ठमकी चले যাই গো ঠমকি ঠমকি চলে যাই গো যেন কাজে চলা তোমার রঙ্গিনী যেন কাজ চলত বড় রঙ্গিনী যেন কাজে চলা তোমার রঙ্গিনী ডাইনে বামেতে নাহি যায় চলে যাই গো ডাইনে বামেতে নাহি যাই চলে যাই গো ডাইনে বামেতে নাহি যায় চলে যাই গো ডাইনে বামেতে নাই যায় চলে যাই গো আজ বৃন্দাদূতি আমার কেমন ভাবে যাচ্ছে গো এমন ভাবে যাচ্ছে যেন বধূকে দেখেও না দেখার ভান করছি গো যেন আন কাজে চলেছে বধূ নিতে আসি নাই আন কাজে চলেছে বধূ নিতে আসি নাই আন কাজে চলেছে আমার বৃন্দাদূতি আজ কেমন ভাবে যাচ্ছি গো আহা বধূকে যেন নিতে আসে নাই এমন মনের ভাব যেন অন্য কোনো কাজ করতে এসেছে আজ বধূকে দেখেও যেন না দেখার ভান করছে মা দেখবেন অনেক মানুষ আছে কখনো কখনো চেনা মানুষকেও চিনতে পারে না যদি একটু টাকা পয়সা বাড়ি গাড়ি হয়ে যায় মা তাহলে তো আর কিছু বলার নেই তাহলে এমনি মানুষ সাধারণ মানুষকে দেখে মানে কত গরব দেখাবে কত অহংকার দেখাবে পাশ কাটিয়ে চলে যাবে কথা বলতে চাইলেও কথা বলবে না থা আজ বৃন্দাদূতির কত গরব কৃষ্ণ মানে রাধারানীর কাছে পার পেয়েছে তার বড় গরব হয়েছে কত ধনে ধনী হয়েছে তাই আজ এত গরব দেখাচ্ছে বধূকে দেখেও যেন না দেখার ভান করছে আর না দেখার ভান করে চলে যাচ্ছে পাশ কাটিয়ে আর ওদিকে বধূ আমার যেই না বৃন্দাকে দূর থেকে দেখেছে অমনি বৃন্দাকে ডাক দিয়ে বলছে বৃন্দা ওরে ও বৃন্দা বৃন্দা আমার বলি কে হে কে তুমি এই বৃন্দাবনের মাঝি আমার নাম ধরে ডাকাডাকি করে কে কার এত বড় স্পর্ধা তুমি কি জানো না আমি রাধারানীর দাসী আমার গোবিন্দ বললে ও গো বৃন্দে আমিও তো রাধারানীর দাস গো দয়া করে আমার কথাটি শুনি তবে তুমি অন্য কাজে যাস বৃন্দাদূতি
কাছে এসে বলছে, অবধূ কি জন্য আমায় ডেকেছো? কিছু কি বলবে? বলো বলো, তাড়াতাড়ি করে বলে ফেলো। অবধূ শোনো না গো, কি বলবে তাই বলো হে, কি বলবে তাই বল হে, বলবে তাই বলো হে, বলবে তাই বল হে, আর দাঁড়াবার সময় নাই, কি বলবে তাই বলো হে, আর দাঁড়াবার সময় নাই, কি বলবে তাই বল হে। অবধূ তুমি কি কিছু বলতে যাও? তাড়াতাড়ি করে বলে ফেলো, কেননা আমার আর সময় নাই। কেন রে? ও মা, কেন? কেন জানো? আমাদের রাধারানী আজ সূর্য পুজো করবে গো, তাই আমার তাড়াহুড়ো রয়েছে। ও হ্যারি, তোদের রাধারানীর মান কি ভাঙে নাই? বলছে, হায় হায় গোবিন্দ, মান ভাঙবে কি গো? মান আমার দ্বিগুণ বেড়ে গেছে। আগে তো শুধু মানই করেছিল, এখন কি করেছে জানো? এখন সে কালো বরণ হেরবে না বলে সে কি করেছে? প্রতিজ্ঞা করেছে। তাই কি করেছে? শোনো কি করেছে। রাত্রিবেলায় আকাশের রং কেমন দেখাই মা? ও মা, রাত্রিবেলায় আকাশের রং কেমন দেখাচ্ছে গো? কালো। তাই সে কালো বরণ হেরবে না বলে প্রতিজ্ঞা করেছে। তাই সে কি করেছে না, সে আকাশগুলোকে চাঁদয়া দিয়ে মুড়ে দিয়েছে আকাশটিকে। আর কি করেছে না, তোমাল বৃক্ষ কালো বলে চুল লেপন করেছে। আর কি করেছে মা? ঠোঁটের উপর একটি তিল ছিল, সেই তিলটিতে পর্যন্ত চন্দন লেপন করেছে। কি বলিস রে? হ্যাঁ গো বধূ, আকাশ চাঁদয়া দিয়ে মুড়ে দিয়েছে, তোমাল বৃক্ষ চুন দিয়ে লেপন করেছে, তিলের উপরও চন্দন লেপে দিয়েছে। হ্যাঁ রে, তোদের রাধারানী না হলে আকাশ চাঁদয়া দিয়ে মুড়ে দিয়েছে, তোমাল বৃক্ষ চুন দিয়ে লেপন করেছে, তিলের উপরও চন্দন লেপন করেছে, কিন্তু হ্যাঁ রে, তোদের রাধারানীর মাথার কেশগুলি যে কালো, সেগুলো কি করেছে? ওগুলো মুড়ে ফেলেছে। ও, ওগুলো মুড়ে ফেলেছে। হ্যাঁ রে, তাহলে তোদের রাধারানী তো ন্যাড়া হয়েছে রে। বলছে, হ্যাঁ বধূ, আমাদের রাধারানী ন্যাড়াই হয়েছে। ওরে ও বৃন্দ, শোন শোন, আরেকটি কথা। সে না হলে বুঝলাম মাথার কেশগুলো মুড়ে দিয়েছে, কিন্তু তোদের রাধারানীর যে নয়ন দিয়ে দেখি, সেই নয়নের মণিগুলো তো কালো রে, সেগুলো কি করেছে? ওগুলো উপরে ফেলে দিয়েছে। ও মা, তাই নাকি রে? তা হ্যাঁ রে, তাহলে তোদের রাধারানী তো কানা হয়েছে রে। আমাদের কানাই ভালো। ও মা, তোদের কানাই ভালো। ওরে ও বৃন্দে, শোন না রে, শোন শোন, যদি তোদের কানাই ভালো, সঙ্গে করে লয়ে চলো। আর যদি তোদের কানাই ভালো, সঙ্গে করে নিয়ে চলো। যদি তোদের কানাই ভালো, সঙ্গে করে লয়ে চলো। ওরে যদি তোদের কানাই ভালো, ওরে সঙ্গে করে লয়ে চলো। আমি একজন ব্রজের কানা, আমি একজন ব্রজের কানা, আমি একজন ব্রজের কানা, ওরে আমি একজন ব্রজের কানা। আমি কানাই বলে সবাই ডাকি, আমি কানাই বলে সবাই ডাকে, কানাই বলে সবাই ডাকি। আমায় কানাই বলে সবাই ডাকে। ও যে আমি, ও যে ব্রজের কানা, ওরে কানা, কানাই বলে সবাই ডাকে, আমি ও যে ব্রজের কানা, কানাই বলে সবাই ডাকে, আমি কানাই বলে
আমি একজন ব্রজের কানাই, আমায় কানাই বলে সবাই ডাকে, কানাই বলে সবাই ডাকে, কানাই বলে সবাই ডাকে, কানাই বলে সবাই ডাকে, আমায় কানাই বলে সবাই ডাকে। ওরে আমি একজন ব্রজের কানাই, আমি একজন ব্রজের কানাই, কানাই বলে সবাই ডাকে, আমি একজন ব্রজের কানাই, কানাই বলে সবাই ডাকে। ওরে ও বৃদ্ধে, আমায় নিয়ে ছাড় না, আমাকে সকলেই ওই ব্রজে কানাই কানাই বলে ডাকে। ও বধূ, তোমার নাম কানাই আমিও জানি, কিন্তু আমি তো তোমায় নিয়ে যেতে পারবো না। হি আমাদের রাধারানী সূর্য পুজো করবে, তাই নীলপত্র নিতে এসেছি। ও মা, কথাটি বলছে কিন্তু একটু ঘুরিয়ে বলছে, আজ ঘুরিয়ে বলছে, মানে নাকটা দেখাচ্ছে কিন্তু সোজাভাবে দেখাচ্ছে না, উল্টো পাশ দিয়ে দেখাচ্ছে। তা বলছে, হ্যাঁ বধূ, আমাদের রাধারানী সূর্য পুজো করবে গো, তাই আমি নীলপত্র নিতে এসেছি, কিন্তু আমি তো তোমায় নিয়ে যেতে পারবো না বধূ। তবে শোনো, একটি উপায় বলে দিতে পারি। কি উপায়? না, তোমার উপায়টি হলো তোমায় সাজতে হবে। কি বলিস রে, আমায় সাজতে হবে? বলছে, হ্যাঁ গো, তোমায় সাজতে হবে। কি সাজতে হবে জানো? শোনো, ওগো যোগী বেশি যদি তুমি ধরিতে পারো, ধরিতে পারো, মিলিলে মিলিতে পারে শিরাধার বদন, শিরাধার বদন। তা বলছে, হ্যাঁ রে, আমি যদি যোগী বেশ সাজবো, তুই আমায় সাজিয়ে দিবি। বলছে, না না, আমি তো তোমায় যোগী বেশ সাজাতে পারবো না। তবে শোনো, যিনি যোগী তিনি তোমাকে যোগী সাজাতে পারবে। তা হ্যাঁ রে, কে যোগী? বলছে, কে যোগী? ওই যে দেবাদিদেব মহাদেব পূর্ণ যোগী, তিনি তোমায় যোগী সাজিয়ে দেবেন। হ্যাঁ রে, তার আরাধনা করতে হলে তো অনেক কিছু জিনিস প্রয়োজন। তা কি কি প্রয়োজন গো মা? ভোলানাথ কি দিয়ে পুজো করলে সন্তুষ্ট হয় গো? মায়েরা আমার এখানে বোবা নাকি গো? একবার করে চুপ হয়ে যাচ্ছে, একবার করে উলুধ্বনি হচ্ছে। হ্যাঁ গো, বলে ভোলানাথ আমার কিসে সন্তুষ্ট হয়? বেলপাতা। তা বলছি, আজ ভোলানাথের পুজো করতে হলে বেলপাত্র প্রয়োজন, গঙ্গাজল প্রয়োজন, সেগুলি কোথায় পাবো? তা বলছি, কোথায় পাবো সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা করে দেব। তা বেশ, তাহলে তুই আমায় এনে দে, আর আমি ততক্ষণ এই যমুনার কুলে দাঁড়িয়ে রইলাম। ওদিকে গোবিন্দকে যেই না উপায় বলে দিয়েছে, অমনি আর তো মানে দাঁড়িয়ে থাকতে পারছে না, অস্থির হয়ে উঠছে কখন রাধারানীর বদনের সঙ্গে মিলাবে বলে। কিন্তু আজ গোবিন্দ আমার দেখছি বিলম্ব বৃন্দাবতী আসছে না, তাহলে কি করা যায়? হ্যাঁ, একটি উপায় আছে। আজ যমুনার কুলে রয়েছে, তাই যমুনার কুলে রয়ে কি করেছি গো, আর ওই বিল্লপত্রের পরিবর্তে কি করেছি না, শ্যাওলা দল। যমুনার কুলে শ্যাওলা দল নিয়েছি, আর ওই গঙ্গা জলের পরিবর্তে যমুনার জল নিয়েছি। আর ওই যমুনার তীরে একটি বালুকার শিবলিঙ্গ তৈরি করেছে, আর তার নিকট আজ গোবিন্দ আমার আরাধনা করছি ভোলানাথের। কেমন করি গো? ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। গঙ্গাধারা শিবী গঙ্গাধারা,
हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नागेश्वराय शिव नागेश्वराय हर हर भोले नमः शिवाय नागेश्वरा शिव नागेश्वरा हर हर भोले नमः शिवाय नागेश्वराय शिव नागेश्वराय हर हर भोले नमः शिवाय नागेश्वराय नागेश्वराय हर हर भोले नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय যমুনার কুলে যেই না এভাবে দেবাদিদেব ভোলানাথের আরাধনা শুরু করেছে দেবাদিদেব ভোলানাথ মা আমার আজ থাকতে পারলেন না গো আজ কৈলাস পর্বতে আজ আনন্দে আত্মহারা হয়ে কি করছি গো আজ নৃত্য শুরু করেছে আহা ভোলানাথ নাচছে আর পার্বতী বলছে ও ভোলা এ তোমার কি হয়েছে গো আহা এ তোমার কি দিয়ে পুজো করেছি গো যে তোমার পুজো করেছে সে বুঝি তোমার পুজোর বিধান জানে না সে যদি তোমার পুজোর বিধান জানতো তাহলে এমন করে পুজো করতো দেখো দেখো কি দিয়ে তোমার পুজো করেছি ও বলা শোনো না শুনেছি তোমার পুজো বিল্লপত্র আর গঙ্গা জল ছাড়া নাকি হয় না এ কেমন করে পুজো করেছি গো ওই দেখো যমুনার জল আর গঙ্গা মানে যমুনার জল নিয়েছে শ্যাওলার দল নিয়েছে বলে এইভাবে কি তোমার পুজো হয় গো আজ ভোলানাথ বলছে ও পার্বতী জানো আজ কার পুজোয় আমার আসন নড়ে উঠেছে আর জগৎ পুজো সনাতন না জানে আমায় কি জন্য স্মরণ করেছে তাই আমার আসন নড়ে উঠেছে হো কি বললে ভোলা জগৎ পুজো সনাতন তোমায় স্মরণ করেছি আর তুমি তার দর্শনে যাবে ওগো ভোলানাথ আমিও যাব তার দর্শনে ও পার্বতী তুমি কি সেদিনের কথা ভুলে গেছো গো কোন দিনের কথা সেই দিনের কথা ওই ত্রেতা যুগের কথা যেদিন প্রভু রামচন্দ্র আমার রাবণ যেদিন সীতাকে হরণ করেছিল সেদিন প্রভু রামচন্দ্র আমার সীতা দেবীর শোকে পাগল হয়ে ওই পঞ্চকুটির বনে হারায় হারায় হার সীতা হাসিতা বলে কেঁদে বেড়াচ্ছিল জানো কি বলে সেদিন তুমি প্রভুর চোখে জল দেখে তোমার মনে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছিল সেদিন তুমি কি করেছিলে না সেদিন তুমি মা জানকীর রূপ ধারণ করে তুমি ওই বনের পথের মধ্যে দাঁড়িয়েছিলে কিন্তু প্রভু সেদিন কি করেছিল প্রভু তোমায় দেখেছিল কিন্তু দেখে কি করেছিল তুমি যখন দাঁড়িয়েছিলে তখন লক্ষণ বলছে ও দাদা আর কেঁদে লাভ নেই ওই দেখো জানকী মা দাঁড়িয়ে আছে প্রভু রামচন্দ্র আমার ধীরে ধীরে সামনে গেলেন গিয়ে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন মা জানকীর আর নিরীক্ষণ করে বলছে মা জানকী ও মা জানকী তুমি কি জানো আমার কোন পথে গিয়েছে জানকী আজ মা দুর্গা বলছে কেন গো আমি তো তোমার জানকী কিন্তু প্রভু রামচন্দ্র বললেন ও মা ছি ছি ছি
এ কথা শোনা হচ্ছে আমার মহাপাপ গো। ও মা, তুমি যে আমার গুরু পত্নী, তুমি যে মা জানকী, মা দুর্গা, মা তুমি সব সেজে সব ছেড়ে আজ তুমি জানকী সেজেছো, কিন্তু সব লুকিয়েছো, কিন্তু তোমার ত্রিনয়ন তুমি লুকোতে পারোনি। তুমি তোমার ওই ত্রিনয়নে ধরা পড়ে গেছো। তবে শোনো মা, চবুটির পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে